আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কি করছো মা? খবরের কাগজ পড়ছি বাবা। আম্মু আজান হচ্ছে, নামাজ পড়তে যাব। মাশাআল্লাহ, যাও বাবা। আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। দাদু ভাই, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করো দাদু ভাই। রাস্তা দিয়ে আসার সময় এই কথাটি শুনেছি যে সত্য কথা বললে আল্লাহ খুশি হন। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। কিন্তু দাদা, সত্য বললে যদি কষ্ট হয়? তাও তোমাকে সত্য কথা বলতে হবে। তাই আল্লাহ বলেন, সত্যে শেষ পর্যন্ত শান্তি আসে। বুঝতে পেরেছি। আচ্ছা দাদু, অনেক কথা হলো, চলো বাগান থেকে ঘুরে আসি। চলো। এ তো ছুটাছুটি করো না দাদু ভাই, পরে যাবে তো। কিচ্ছু হবে না দাদু ভাই। উহু! আজকের ওয়েদার সুন্দর না দাদু? উহু! হ্যাঁ, অনেক সুন্দর। মাশাআল্লাহ, দাদু পাখিগুলো খুব সুন্দর। শুধু পাখি নয়, আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। হ্যাঁ দাদু, তুমি ঠিক বলেছ, আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। দাদু দাদু দেখো, ছোট্ট গোলাপের চারায় ফুল ধরেছে, ফুলটা অনেক সুন্দর না? হ্যাঁ, ফুলটা দেখতে খুবই সুন্দর। এখন তাহলে ঘরে যাওয়া যাক। আচ্ছা। এ ফর আল্লাহ, বি ফর বিসমিল্লাহ। বাবা আমিন, কি করছো তুমি? বই পড়ছিলাম মা, কালকে তো পরীক্ষা, তাই প্রস্তুতি নিচ্ছিলাম। ও আচ্ছা। কালকে তোমার কি পরীক্ষা বাবা? মা, ইংলিশ ফর টুডে। ভালো করে পরীক্ষা দিও বাবা। দোয়া কইরো মা। ফি আমানিল্লাহ। আচ্ছা বাবা, তাহলে তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে তো সকালবেলা উঠতে হবে। আচ্ছা মা, তাহলে তুমি বাবা শুয়ে পড়ো। আমিন, ঘুম থেকে উঠো বাবা। মা, তাহলে আমি গেলাম। আমিন। আরে আমিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। চলো তাহলে আমরা একসাথে স্কুলে যাই। আমিন, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ। আমিন, আইসক্রিম খাবে? খাওয়া যায়। চলো তাহলে কোনো আইসক্রিমের দোকানে যাই। চলো। এই দোকানের আইসক্রিমগুলো খুব সুন্দর। তোমরা কি আইসক্রিম কিনতে এসেছো? হ্যাঁ, আমরা আইসক্রিম কিনতে এসেছি। তোমাদের কোন আইসক্রিম চাই? আইসক্রিমের দাম কত? 20 টাকা, 40 টাকা, 50 টাকা দামের আইসক্রিম আছে। তোমাদের কত টাকারটা চাই? আমাদের 20 টাকারটা চাই। তোমাদের কয়টা আইসক্রিম চাই? আমাদের 20 টাকার দামের 2টা আইসক্রিম দেন। আচ্ছা, নাও তোমাদের আইসক্রিম। নেন আপনার টাকা। নাও। আপনার কোথাও ভুল হচ্ছে আঙ্কেল। কেন, কি হয়েছে? 2টি আইসক্রিমের দাম 40 টাকা। আমি তো আপনাকে 40 টাকাই দিয়েছি, তাও আবার আপনি টাকা ঘুরিয়ে দিচ্ছেন। একদমই খেয়াল নেই বাবা। সমস্যা নেই আঙ্কেল। দোকানদার যে ভুল করে টাকাটা দিয়েছিল, এটা না দিলেও পারতে, কেউ তো দেখেনি। আমিন, কেউ না দেখলেও আল্লাহ তাআলা সব দেখেন। হাসান, লোভ করা ঠিক নয়, এটা হারাম। না মানে ওই টাকাটা দিয়ে আরো অনেক কিছু কিনতে পারতাম। আমিন, হাসান মনে রাখবে, হারামের টাকায় কোনো শান্তি নেই, আর রিজিকের মালিক তো আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পর আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করছেন।
এর জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হল সত্যবাদিতা ও আল্লাহর উপর ভরসা। আমরা সর্বদাই চেষ্টা করব সত্য কথা বলতে ও আল্লাহর উপর বিশ্বাস রাখতে। আমরা পারবো তো সবাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সত্যবাদিতা হওয়া একটি মহৎ গুণ যা মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে, সমাজে বিশ্বাস ও মর্যাদা প্রতিষ্ঠা করে এবং ইহকাল ও পরকালে নিরাপত্তা দেয়। তাই মিথ্যা পরিহার করে সর্বদা সত্য কথা বলার অভ্যাস করা উচিত। সত্যবাদী ও আল্লাহর উপর ভরসা একে অপরের পরিপূরক। সত্যবাদিতা মানুষকে আল্লাহর প্রতি আস্থাশীল করে তোলে, আর তাওয়াক্কুল হলো প্রচেষ্টা চালিয়ে ফলাফলের জন্য আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা, যা মুমিনদের বৈশিষ্ট্য এবং আল্লাহ তাআলা এমন ভরসাকারীদের ভালোবাসেন যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস অনুযায়ী সত্য কথা বললে আল্লাহ বান্দাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করেন এবং সত্য জান্নাতের দিকে নিয়ে যায়। সত্যবাদিতা মুমিনের অন্তরে দৃঢ়তা আনে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে সাহায্য করে। পবিত্র কুরআনে আল্লাহ সত্যবাদী হতে নির্দেশ দিয়েছেন এবং মিথ্যাকে স্পষ্টভাবে নিন্দা করেছেন। তাওয়াক্কুল মানে অলসতা নয়, বরং সাধ্যমতো চেষ্টা করে ফলাফলের জন্য আল্লাহর উপর সম্পূর্ণরূপে ভরসা করা। এটা বিশ্বাস রাখা যে কল্যাণ ও ক্ষতি করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নেই। আমরা যা শুনলাম, যা বুঝলাম, তার মাঝে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন ঠিক কথাই বলেছিল। আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না।